বন্ধু বন্ধু আমি তো পরীক্ষায় পাস পাইছি রে। চল তো ওদেরকে মিষ্টি মুখ করাই। কি রে ইমরান, তোর কি হয়েছে? তুই তো মন খারাপ করে বই রয়েছিস কা? হয়তো মন খারাপ করে বই থাকবি, কারণ হয়তো তোর মতো এসএসসি পরীক্ষা পাস করতে পারে না। কি রে বন্ধু, তুই তো আমার পিছে সিটে বসেই পরীক্ষা দিছস, তুই পাস করতে পারলি না? কিরে, তুই তো ওর পিছে সিটে বয়ে পরীক্ষা দিলি, ওই প্লাস পাইলো, তুই তো পাসই করতে পারলি না। আমার তো বিশ্বাস হয় না ইমরান পরীক্ষা ফেল করছে। আচ্ছা মামা, তুই কয় সাবজেক্টে ফেল করছো? কি রে, তুই কি সব সাবজেক্টে ফেল করলি নাকি? কি রে, তুই পরীক্ষা হল থেকে বাইরে খালি কত ভগবান করস, কস কি আমি জিপিএ 5 পামু, এ প্লাস পামু, এত তুই ফেল করলি। না রে বন্ধু, সব সাবজেক্টে ফেল দেয়নি, শুধু গণিতে ফেল গেছি। গণিত তো তুই অনেক ভালো পারস, তুই গণিতে ফেল করছিস এটা তো আমি মানতে পারলাম না। বন্ধু তোরা কি ভুলে গেছ গণিতের দিন যে আমি অ্যাক্সিডেন্ট করছি? আমি তো সবার পরে আইছি, যখন সবার অর্ধেক পরীক্ষা দেওয়া শেষ তখন আমি আইছি, এই জন্য আমার গণিত পরীক্ষা খুব খারাপ হয়েছিল। হ্যাঁ রে, বুঝতে পারছি। তুই আর কি পাস করবি? তুই তো সারাদিন টিকটক করস খালি। তাছাড়া তো আমি সব সাবজেক্টে প্লাস পেয়েছি, শুধু গণিতে ফেল করছি। তোরও আমার সাথে এমন করতেছ, আমার ফ্যামিলি এমন করতেছে। আমি সবার কাছ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি রে এই ফেলটা করার কারণে। থাক বন্ধু, তুই মনে কষ্ট নিস না, পরের বার তুই গণিতে এ প্লাস পাবি। ওই এইবারই তো পাস করতে পারে না, ওই পরের বার কেন পাস করবো? আমার তো বিশ্বাসই হইতেছে না। আর ইমরান তো ফেল করার কারণে আমাদের থেকে 1 বছর পিছিয়ে গেল, হয়তো এখন আমাদের জুনিয়র, ওর সাথে আর চলা যাবে না, ওর সাথে তো আমরা আর বন্ধুত্ব রাখবো না। ও মামা, তুই ঠিক কইছ, তোর সাথে চললে আমাদের মান সম্মান থাকবে না। আমি ওর সাথে চলবো না, আমি এখন চলে যাই। আর তোরা বসে রয়েছিস, হয়তো চলে গেল, তোরও যা, আমি আজকে বাসায় ফিরবো না, আমি এখানেই থাকবো। কে, তুই পাশে তো যাবি না গা? আর কি করবি তুই এই জায়গায়? থাক বন্ধু, তোরা চলে যা, আমি সময় ওই ছাদের দিকে লাফ দিয়ে আত্মহত্যা করবো, এই অপমান আর সহ্য হচ্ছে না। কি তুই কি বলিস? তুই জীবনের মূল্য জানিস? তোর বাপ মা তোকে কষ্ট করে মানুষ করছে তোকে এই জীবন দেওয়ার জন্য না। আর তোরা শোন, তোরা ওর সাথে চলে যাবি না, চললে নাই, আমি ওর ছোটবেলার বন্ধু, আমি ওর সাথে চলবো। থাক বন্ধু, তুই মন খারাপ করিস না, আঙ্গ এই কথায় সামান্য এই বেলের জন্য তোর সাথে বন্ধুত্ব নষ্ট করবো? বন্ধু, তুইও বন্ধুত্ব নষ্ট করবি না, আমরাও করুম না। আর তুই পাগল হয়ে গেছিস, সামান্য এই ফেলের জন্য তুই আত্মহত্যা করবি? চল আবিরে মিষ্টি খাইবো, মিষ্টি খেয়ে আসি। বন্ধু তোরা তো আমার বিষয়টা বুঝছো, কিন্তু আমার ফ্যামিলি তো এগুলো বুঝবো না। বন্ধু, তোর ফ্যামিলিতে গিয়ে আমরা বুঝাবো, তো তুই তোর কোনো ক্ষতি করিস না। সিরিয়াস বন্ধু, তুই নিজের কোনো ক্ষতি করিস না। তুই নিজের ক্ষতি করলে আমরা অনেক কষ্ট পাবো, কারণ তুই আমাদের ছোটবেলার বন্ধু। চল আবিরে মিষ্টি খাইবো, আমরা যা খাই আসি। কিরে, তোরা এই ফেলটুসির সাথে এখনো বসে রয়েছ? বন্ধু শোন, তুই আমার বন্ধু, ওই আমার বন্ধু, এসব ফেল টেল কোনো বন্ধুদের ভিতরে ম্যাটার করে না। ঠিকই বলছিস রে বন্ধু, এসব ফেল টেল বন্ধুত্বের মধ্যে ম্যাটার করে না। আচ্ছা বন্ধু, তুই এসব কিছু মনে করিস না, চল আমরা সবাই মিলে মিষ্টি খাই। আচ্ছা বন্ধু চল। ভিডিওটা দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। এই এসএসসি পরীক্ষায় অনেক স্টুডেন্ট ফেল করে, আর তারা ফেল করার কারণে তাদের সঙ্গে তার বন্ধুরা, তার ভালোবাসার মানুষ এবং তার ফ্যামিলি মানুষ সবাই অপমানিত করে। আসলে এই অপমানিত করা ঠিক না, সবাই তাকে সান্ত্বনা দেওয়াই ঠিক। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট দিয়ে আসবেন।